গাজীপুরের শ্রীপুরে আওয়ামী অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য এবং ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শ্রীপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফাঁসির রায় ঘোষণা করায় সন্তুষ্টি প্রকাশ করে। সোমবার 17 নভেম্বর রায় ঘোষণার পর বিকেল 4:30টায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা পল্লী বিদ্যুৎ মোড় থেকে বিক্ষোভ মিছিলটি মহাসড়কের উড়াল সড়ক প্রদক্ষিণ শেষে আবারও পল্লী বিদ্যুৎ মোড়ে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম পলাশের সভাপতিত্বে ফ্যাসিস্ট হাসিনাকে ফাঁসির রায় ঘোষণায় সন্তুষ্টি প্রকাশ করে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তারুল আলম মাস্টার। এদেশে ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং সে পালিয়ে যাওয়ার আগে যখন এদেশে আন্দোলন সংগ্রাম চলেছিল তখন ছাত্র জনতার উপর হামলা করে এদেশে প্রায় 1400 লোকের মতন তাদের হত্যা করা হয়েছে এবং তারই ধারাবাহিকতায় আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মামলা চলেছিল। সেই মামলায় আজকে খুনি হাসিনার ফাঁসি রায় হয়েছে। এই জন্য আমি শ্রীপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে সন্তুষ্ট প্রকাশ করছি। জনগণ বুঝে গেছে যে অগ্নি সন্ত্রাস কারা করে। ইতিপূর্বে ফ্যাসিস্টের আমলেও বিভিন্ন গাড়িতে আগুন দিয়ে আমাদের নামে মামলা দেওয়া হয়েছিল। আজকে বিশেষ করে তার এই অগ্নি সন্ত্রাস প্রতিহত করার জন্য বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সারা দেশে রাজপথগুলোকে পাহারা বসাচ্ছে। তারা দিনে রাতে জনগণের যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করছে। পরে উপস্থিত নেতাকর্মীরা গেল বছরের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফাঁসির রায় ঘোষণা করায় সন্তুষ্টি প্রকাশ করে মিষ্টি বিতরণ করেন। সুমাইয়া স্নিগ্ধা, ডেইলি আওয়ার বাংলাদেশ।